তো এইখানে যে 4টে সিটে বিজেপি নিজেকে এগিয়ে রাখছে, সেই ফ্যাক্টরটা তো আবারও নাও কাজে লাগতে পারে, আবার লাগতেও পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো, উত্তর কলকাতা যে আসনটিতে তাপস রায় লড়াই করেছে, দেখো সেখানে রাজাবাজারের মতো বিধানসভা মানে এলাকা আছে, এবং সেখানে সংখ্যালঘুদের যে ভোট ব্যাংক সেটা একচেটিয়া সুদীপ ব্যানার্জি পেয়েছে। তবে একটা কথা, উত্তর কলকাতায় কিন্তু অহনা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার চেষ্টা করেছে তাপস চ্যাটার্জি, যেহেতু তাপস রায় যেহেতু তাপস রায় একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের মানে বলা যেতে পারে একেবারে প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সঙ্গী, সেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের অনেক কিছু বিষয় তাপস রায় জানে। তো সেজন্যে এটা তোমাকে বলতেই হবে যে তাপস রায়ের মতো প্রার্থী হওয়ার ফলে কিছুটা হলেও লড়াই দেওয়ার গেছে। এবার এখন যেটা দেখা যাচ্ছে, যেমন রাসবিহারী যেটা জানা যাচ্ছে খুব কম মার্জিনে বিজেপি হেরে গিয়েছে, তৃণমূল কংগ্রেসই জিতেছে, কিন্তু এই যে সিটগুলো যেমন ভবানীপুর, সেটাও একটা মার্জিন কম দেখা গেছে। আবার উত্তর কলকাতার এই দুটি আসনে বিজেপি জিতেছে, সেটাও খুব কম মার্জিনে জিতেছে, জোড়াসাঁকো এবং আমি যেটা বলছিলাম শ্যামপুকুর। তো সেক্ষেত্রে এই মুহূর্তে বিজেপি এই যে আসনগুলো, বিশেষ করে কলকাতা এবং কলকাতা শহরতলির আসনগুলো নিয়েও না, তারা কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণ করছে। তুমি নিশ্চয়ই জানো এ রাজ্যের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার 50% বলা যেতে পারে এই কলকাতা একদম, এবং দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতাও তারা কিছুটা অংশ আছে, কিন্তু সব থেকে বেশি এগিয়ে। তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যে কলকাতা হচ্ছে আমাদের স্টেটের রাজধানী, তাই কলকাতার সংগঠন যতক্ষণ না শক্তিশালী করতে পারছে ততক্ষণ তাদের নবান্ন দখলের যে স্বপ্ন তারা দেখছে। তো সেক্ষেত্রে কলকাতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাকে একটা কথা বলি যে পূর্ব মেদিনীপুরের তুমি নিশ্চয়ই জানো শুভেন্দু অধিকারী দুর্গ, একটা সময় শিশির অধিকারী দুর্গ বলা হতো, সেই দুটো যে 2024-এ যে লোকসভা ইলেকশন হচ্ছে দুটোতে বিজেপি জিতেছে। কিন্তু আবার তুমি যদি পূর্ব মেদিনীপুরের কিছু সমবায় নির্বাচন দেখো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গেরুয়া ঝড় কোথাও ফিকে হচ্ছে, সেখানে তৃণমূল কিন্তু ভালো পারফর্ম করছে, খাতা খুলতে পারছে। এটাও কিন্তু মানে এই সমবায় নির্বাচনগুলো তো অ্যাসিড টেস্ট এই 26-এর নির্বাচনের আগে। তো সেই বিষয়টাকে কিভাবে দেখছি? না, একেবারেই তুমি ঠিকই কথা বলেছো। দেখো, যেহেতু শাসক দল রাজ্যে সরকারে আছে, এইগুলো হচ্ছে স্থানীয় স্তরে যেহেতু নির্বাচন, সেগুলো শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছে যে শাসক দল তাদের লোকাল থানা থেকে শুরু করে সমস্ত কিছুকে একেবারে কাজে লাগিয়ে সেগুলোকে জেতার চেষ্টা করছে, কিন্তু এগুলো একটা ইঙ্গিত। তুমি নিশ্চয়ই জানো যে 2011 যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিল, তার আগে যখন সিপিএম এর সরকারে ছিল, যে পঞ্চায়েত ইলেকশনগুলো হয়েছিল, সেখানে সিঙ্গুরে, নন্দীগ্রামে এবং উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু খাতা খুলেছিল তৃণমূল কংগ্রেস। তো সেক্ষেত্রে তুমি যেটা বলছো এটা একটা ইঙ্গিত, এটা বলতেই হয়। এখন শুভেন্দু অধিকারীর কাছে একটা অ্যাসিড টেস্ট, কারণ তুমি নিশ্চয়ই জানো যে পূর্ব মেদিনীপুরের 16টি আসন আছে, এবং যেটা শুভেন্দু অধিকারী বারবার যেটা বলছে যে 16টির মধ্যে 16টিই তিনি জয়লাভ করবে। এবং আরো দুটো বিষয় তোমাকে গুরুত্বপূর্ণ বলবো, যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল। দেখো, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী ছিল, একদম, যার জন্য অভিষেক ব্যানার্জি সম্প্রতি যে মিটিং করেছেন সেখানে উত্তরবঙ্গে সংগঠনকে মজবুত করতে বলছেন, এবং একের পর এক উত্তরবঙ্গের জেলাকে ডাকা হলো। উত্তরবঙ্গের কথা যখন বলছো তখন তাহলে জন বার্লার কথাটা বলতেই হচ্ছে, কারণ জন বার্লা তিনি কিন্তু বলেছেন যে বিজেপি তাকে কাজ করতে দেয়নি, বিজেপি চা বাগানের উন্নয়ন কিছু করেন, এবং তিনি তৃণমূলের হাত ধরেছেন গিয়ে। তো এটা কোথাও গিয়ে বিজেপির কাছে একটা ড্রব্যাক নয় কি? হ্যাঁ, অবশ্যই ড্রব্যাক। এটা বলতেই হয়, বিজেপির কাছে একটা বড় লস, কারণ চা বাগানের যে সংগঠনটা, সেই সংগঠনটা কিন্তু জন বার্লার হাতে, এবং মমতা ব্যানার্জি একেবারে সুপরিকল্পনা করে তাকে কিন্তু নেওয়া হয়েছে, এবং জন বার্লাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখো, এই যে আদিবাসী সম্প্রদায়ের একটা অংশ, তারা কিন্তু জন বার্লার একটা ক্ষমতা সেখানে আছে, এটা মানতেই হয়। যদিও আলিপুরদুয়ার যে আসনটি সেটা বিজেপির জয়লাভ করেছে, কিন্তু বিজেপি জয়লাভ করলেও দেখো এই ছোট ছোট যে ফ্যাক্টরগুলো সেগুলো অত্যন্ত কাজ করে। সেক্ষেত্রে একজন বড় লিডার, তুমি জানো কেন্দ্রীয় মন্ত্রী ছিল, এটা বিজেপির কাছে একটা লস, এটা মানতেই হবে। এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় জয়। এবং তোমাকে বলি,
যে তুমি যেটা বললে একেবারে ঠিক, আমরা দেখেছি যে উত্তরবঙ্গের একাধিক একের পর এক জেলাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে ডেকেছে এবং তাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং উত্তরবঙ্গে যেহেতু তৃণমূলের কোথাও একটা গোষ্ঠী কোন্দল কাজ করছে, সেটাও কিন্তু 26-এর আগে সলভ করে সেই জায়গাটা, অর্থাৎ উইক যে পয়েন্টটা, সেইখানে কিন্তু কাজ করার কথা অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলছে। একেবারেই তাই। এবং তোমাকে বলি যে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেক শক্তি বাড়িয়েছে। এবং তুমি যদি দেখো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার করেছিল, উত্তরবঙ্গকে ব্যাপক ফোকাস দিয়েছিল। এবং তুমি নিশ্চয়ই জানো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে উত্তরবঙ্গে, কারণ তারা জানে যে উত্তরবঙ্গে আরএসএস অত্যন্ত শক্তিশালী এবং বিজেপির যে 2019-এর যে ফলাফল সেটা উত্তরবঙ্গকে নির্ভর করে, 2021-এ যে আসনগুলো পেয়েছিল সেটাও মূলত উত্তরবঙ্গকে সামনে রেখে। সেহেতু উত্তরবঙ্গের যে আসনগুলো আছে সেই আসনগুলোকে অনেক আগে থেকেই তারা কিন্তু একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। এবং তোমাকে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গের পুরো সমস্ত বিধায়ক, উত্তরবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক আছে, জেলা সভাপতি আছে, জেলার চেয়ারম্যান আছে, তাদেরকে একেবারে এক ছাতার তলায় বসিয়ে পয়েন্ট টু পয়েন্ট এবং তাদের যে এই যে তুমি যে কথাটা বললে একেবারে তাই, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জায়গায় এরকম একটা অভিযোগ আছে যে গোষ্ঠী কন্দল আছে, সেগুলোকে মেটানোর চেষ্টা করছে। তো সেক্ষেত্রে বিজেপির কাছে উত্তরবঙ্গের যে আসনগুলো ধরে রাখা সেটাও অত্যন্ত চ্যালেঞ্জ। এবং এখনো পর্যন্ত যে আসনগুলোতে তারা সমীক্ষা করেছে সেখানে 141 যার কথা তুমি বলছিলে, তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে অনেকগুলো উত্তরবঙ্গের অনেকগুলো আসন আছে। দেখো দার্জিলিং, কালিম্পং আছে, হেমতাবাদ, রায়গঞ্জ থেকে শুরু করে বৈষ্ণবনগর, মানিকচক, তোমাকে বলি জলপাইগুড়ি, নাগরাকাটা, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার দক্ষিণ, এই ধরনের বেশ কিছু আসনকে ইতিমধ্যে তারা আইডেন্টিফাই করেছে। কথা বললে 2021-এর নির্বাচনের কথা নিশ্চয়ই তোমার মনে আছে, যে সময় শীতলকুচিতে গুলিকাণ্ড হলো এবং সেই নিয়ে রাজনীতির যে পারদ সেটা চললো। তো এই যে শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল, বিজেপি কর্মীদের মৃত্যু, এটা কি কোথাও গিয়ে বিজেপিকে একটা বাড়তি অ্যাডভান্টেজ এই 26-এর নির্বাচনে দেবে? দেখো এই সমস্ত ইস্যুগুলো অবশ্যই লোকাল স্তরে যখন বিধানসভা নির্বাচন হবে, দেখো লোকসভা নির্বাচন এবং বিধানসভার নির্বাচন প্রেক্ষিতটা কিন্তু আলাদা। লোকসভার নির্বাচন যেহেতু একটা দিল্লি কেন্দ্রিক হয়, প্রধানমন্ত্রীকে দেখে ভোট হয়, বিধানসভাটা কিন্তু একেবারে স্থানীয় স্তরে। দেখো যারা ভোটার তারা কিন্তু সমস্ত কিছু দেখে তার ভোটাধিকার তিনি প্রয়োগ করেন। সেক্ষেত্রে এই যে তুমি যেটা বললে এই ছোট ছোট ইস্যুগুলো লোকাল স্তরে কিন্তু দেখা হয়। এবং তুমি নিশ্চয়ই জানো যে মতুয়া সম্প্রদায় যারা মানুষরা থাকে তাদের একটা ফ্যাক্টর কাজ করে, আদিবাসী ভোট ব্যাংক, জঙ্গলমহলের ক্ষেত্রে। তুমি যখন মতুয়ার কথা বললে, সম্প্রতি আমরা দেখলাম যে মহুয়া মৈত্রর উপর কিন্তু তৃণমূল পন্থী মতুয়ারা যারা, তারাই খুব ক্ষুব্ধ হয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর, তার কাছে এটা কোথাও গিয়ে একটা একটু অতিরিক্ত কনফিডেন্সের জায়গা হচ্ছে কিনা? না, অবশ্যই একেবারেই তাই। দেখো যে বক্তব্য